করছে না। কি এমন কষ্ট করে শুনি? ওই তো একটু সামান্য তার ঠিক করে দিল। খুব বেশি হলে 6-7 মিনিট সময় লেগেছে, তার জন্য 1200 টাকা নিয়ে নেবে? তোমার মনে হচ্ছে যে ও বেশি নিয়েছে, কিন্তু আমি মনে করি যে ওর প্রাপ্যটাই নিয়েছে। আর দাঁড়াও, তোমায় আমি বুঝিয়ে বলছি একটা গল্পের মাধ্যমে। তাহলে শোনো, আমি একটা মুভি দেখেছিলাম। সেই মুভিতে একটা কারখানা ছিল, আর সেই কারখানায় অনেক মানুষ কাজ করত। কিন্তু হঠাৎ একদিন কারখানার সব মেশিনগুলো খারাপ হয়ে গেল, আর কারখানাটা বন্ধ হয়ে গেল। বহু মানুষের চাকরি চলে গেল, আর তার সাথে সাথে কারখানার মালিকও ডিপ্রেশনে চলে গেল, কারণ তার অনেক লস হয়ে গেছিল। তারপর মালিক অনেক মেকানিককে ডাকলো মেশিনগুলো ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু কেউ ঠিক করতে পারলো না। হঠাৎ একজন বয়স্ক মানুষ এলেন। তিনি বললেন তিনি নাকি সব মেশিন ঠিক করে দেবেন, কিন্তু ওই বৃদ্ধ এই কাজ করার জন্য 20 লক্ষ টাকা চাইলেন। এবার মালিক ভাবলেন যে আমার তো এমনিই কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে, কিন্তু যদি মেশিনগুলো ঠিক হয়ে যায় তাহলে তো আমার লাভই হবে। তখন সেই মালিক বললেন, হ্যাঁ আমি রাজি, কারণ আমার কারখানা চললে তো আমারই লাভ হবে, তাই না? তাই আপনি ঠিক করে দিন। তারপরে ওই বয়স্ক মানুষটা মেশিনের কাছে গিয়ে কি না কি একটা তার ঠিক করে দিল, ব্যাস, তারপর সব মেশিন ঠিক হয়ে গেল। আর এটা দেখে তো সবাই অবাক। আর যে কাজ এত বড় বড় মেকানিকরা পারলো না, সেই কাজ একটা বৃদ্ধ মানুষ করে দিল। তাই সবাই বলতে লাগলো এইটুকু কাজের জন্য এতগুলো টাকা দিতে হবে। তারপর সেই বৃদ্ধ লোকটি বলল যে আমি এত বছর ধরে এই অভিজ্ঞতা অর্জন করেছি, আমি জানি যে কোন তারটা ঠিক করলে মেশিনগুলো ঠিক হবে। আর তারপর ওই বৃদ্ধ মানুষটার এই কথা শোনার পর মালিক তাকে টাকাগুলো দিয়ে দিল। আচ্ছা, তুমি নয় আমার কথাই ভাবো, আমি তো একজন অ্যাডভোকেট। কত মানুষ তাদের কত প্রবলেম নিয়ে আমার কাছে আসে, আর তারা আমাকে ফিস দেয়, আর তার বদলে আমি তাদের প্রবলেমগুলো সলভ করে দিই। কারণ তারা জানে তারা যে কারণে আমায় টাকাগুলো দিচ্ছে সেই জায়গাটা অর্জন করতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। আশা করি তোমাকে এতগুলো কথা কেন বললাম তুমি সেটা বুঝতে পেরেছো কি, তাই তো? হ্যাঁ, ওনার কাজের এক্সপিরিয়েন্সের জন্যই উনি টাকা নিয়েছে। এটাই তো তোমায় বোঝাতে চাইছিলাম যে ও একজন গরিব মানুষ, কত স্ট্রাগল করে কত কষ্ট করে এই জায়গাটা এই এক্সপিরিয়েন্সটা অর্জন করেছে। তাই ও জানে যে এই কাজটায় কি করতে হবে। আর সব থেকে বড় কথা, এই কাজটায় অনেক রিস্কও আছে। তাই ও যে টাকা নিয়েছে একদমই বেশি নেয়নি, পুরো ঠিকঠাকই নিয়েছে। এর থেকে যদি বড় কোনো মেকানিককে ডাকতে তাহলে আরও বেশি টাকা নিয়ে চলে যেত। আমি বুঝতে পেরেছিলাম আমি ওনার সাথে ভুল করেছি। ওনার সাথে ওরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। এরপর থেকে আমি খেয়াল রাখবো, কারোর সাথে কখনো এরকম ব্যবহার করব না। ন্যায্য টাকাই সবাইকে দেবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো করে বোঝানোর জন্য। তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। তা এতক্ষণ যে বোঝালাম তার জন্য আমার পারিশ্রমিক হিসেবে কি 1 কাপ কফি পাওয়া যেতে পারে? তুমি বসো, আমি বানিয়ে আনছি।